হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ২ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আসলে ভিডিও আমি মেক করে রেখেছি, কিন্তু ভয়েস এবং এডিটটা আমি করে উঠতে পারছিলাম না। আজকে আমি একটি বেবি ড্রেসের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি একটি শক্ত পেপারের মধ্যে আমি সুন্দরভাবে একটি ফুলের ড্রয়িং করে নিয়েছি। এখানে আমি 10টি পাপড়ি রেখেছি। আপনারা চাইলে 8টি অথবা 6টা পাপড়িও আপনারা রাখতে পারেন। এভাবে করে একটি সাইন পেন অথবা কলম দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন। তাহলে যখন আপনি ড্রেসের মধ্যে ড্রয়িং করবেন তখন কিন্তু ড্রয়িংটি খুবই সুন্দর হবে। কোনোটা ছোট কোনোটা বড় হবে না, সবটি এক সাইজেরই থেকে যাবে। এটা যেহেতু পাতলা কাপড় বা হালকা একটি কালার, এর মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে কাপড়ের নিচে কাগজটি রেখে কিন্তু আমি ড্রয়িংটি করে নিতে পারছি। এভাবে করেই কিন্তু আপনারা ড্রয়িংগুলো করে নেবেন। এটি হচ্ছে সুতি ভয়েল কাপড়। আমি সবসময় বাচ্চাদের অথবা বড়দের যে কোনো ড্রেসেই আমি এই সুতি ভয়েল কাপড়টি দিয়েই কাজ করে থাকি। আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান সেক্ষেত্রে সুতি ভয়েল কাপড় দিয়েই কাজটি করবেন। এই গরমে বাচ্চাদের জন্য এই সুতি ভয়েল কাপড়টি খুবই আরামদায়ক হবে এবং কাজটিও আপনি খুব সহজভাবে করে ফেলতে পারবেন। আশা করছি যারা জানতে চেয়েছিলেন আমি কোন কাপড় দিয়ে হাতের কাজ করি, আসলে সবাই বুঝতে পারছেন। আমি সুতি ভয়েল কাপড় দিয়েই সবসময় বাচ্চাদের অথবা বড়দের ড্রেসে কাজ করে থাকি। আমি এখানে একটি রং পেন্সিল দিয়ে সুন্দরভাবে ড্রেসের ড্রয়িং করে নিয়েছি। এটা যেহেতু হালকা কালার তাই এখানে আমি জেল কলম ইউজ করিনি। আপনারাও এই ধরনের রং পেন্সিল অথবা পেন্সিল দিয়েও ড্রয়িংটি করে নিতে পারেন। প্রথমেই কলম দিয়ে ড্রয়িং করতে যাবেন না, সেক্ষেত্রে ড্রয়িংটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটা যেহেতু হালকা কালার, দেখতে ভালো লাগবে না। আপনি এই ধরনের রং পেন্সিল অথবা জেল কলম দিয়ে এই ড্রয়িংগুলো সুন্দরভাবে করে নিতে পারেন। এখানে আমি 5টি ফুল সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু লতা পাতা দিয়ে দিচ্ছি। যারা একেবারেই নতুন হাতের কাজ শিখছেন তাদের জন্য কিন্তু এই ড্রয়িংটি খুবই সহজ হবে। আপনারা কিন্তু খুব সহজেই এই ড্রয়িংটি করে একটি বেবি ড্রেস তৈরি করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ কিছু দেখানোর বা সহজ কিছু যেন আপনারা শিখতে পারেন এবং সুন্দরভাবে যেন ড্রয়িং এবং সেলাইয়ের কাজগুলো আপনারা করতে পারেন। দেখুন এখানে আমি কিছু লতা পাতা করে নিচ্ছি। খুবই সহজভাবেই কিন্তু আমি আপনাদের সাথে কাজটি শেয়ার করছি। এই ড্রেসটি আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা কেউ যদি এই ধরনের ড্রেসগুলো আমার কাছে অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন। আমি সবসময় এই ধরনের ড্রেসগুলো দিয়েই হাতের কাজ করি এবং সবসময় আমি বড়দের হাতের কাজ করতে পারি না, আমি ছোটদের হাতের কাজই বেশি করে থাকি। আপনারা যারা ছোট বাচ্চাদের জন্য এই ধরনের হাতের কাজগুলো অর্ডার করতে চান তারা আমার কাছে এই বাচ্চাদের ড্রেসগুলো অর্ডার করতে পারেন। দেখুন আমি ফুল এবং লতা পাতা দিয়েই কিন্তু ড্রেসটির নিচের অংশে ড্রয়িংটি করে নিয়েছি। তারপর আমি জামাটার মধ্যে কিছু ছিটানো ফুল দিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি পুরোটা ড্রয়িং সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আপনারা খুব সহজেই এই ড্রয়িংটি করে নিতে পারবেন এবং এটার সেলাইয়ের ভিডিওটি আমি নেক্সটে আপলোড করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।